24-এর গণঅভ্যুত্থান সকল আন্দোলনের মূল চাবিকাঠি কিন্তু তরুণরা, ছাত্ররা। তো পরিবর্তন আমরা করে ফেলেছি, স্বৈরাচারের পতনকে নিশ্চিত করতে পেরেছি। এখন আমাদের হাতে কাজ হলো বাংলাদেশকে গঠন করা। এই বাংলাদেশের গঠনটা প্রয়োজন এই জন্যই যে আমরা এই ভারত উপমহাদেশের রাষ্ট্রের গোড়াপত্তনটা করেছিল ব্রিটিশরা একটা উপনিবেশিক শাসনের জন্য। মানে তারা এখানে, আমি সেদিন গোমস্তাপুরে বসছিলাম কয়েকদিন আগে, আমি একটা কারণ বসতেই গোমস্তাপুর যাওয়া আসা আছে। তো সেখানে আমি বলছিলাম যে ভারত উপমহাদেশের রাষ্ট্র শুরু, মানে রাষ্ট্র ভাবনাটাই শুরু করেছিল ব্রিটিশরা। তারা তো এখানে ব্যবসা করতে এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল এখানকার মানুষের সম্পদ কিভাবে পদ্ধতিগতভাবে তাদের হাতে নেওয়া যায় এবং নির্বিঘ্নে তাদের দেশে পাচার করে নিয়ে যাওয়া যায়। এইটা তাদের চাওয়া। তারা এখানে রাজা আর প্রজার যে বিভেদ, এই বিভেদ তৈরি করে আমাদের সম্পদকে তাদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থার নাম দিয়েছিল রাষ্ট্র। সেই রাষ্ট্রকে নিয়ে আমরা 47-এ স্বাধীনতার পরে আবারও পাকিস্তান রাষ্ট্র করেছিলাম। পাকিস্তান থেকে 1971 সালে স্বাধীনতার পরেও আমরা সেই ব্রিটিশের উপনিবেশিক রাষ্ট্রকে আমার কাঠামোকে বদলাইতে পারিনি। আমরা সেই গত 54 বছর এই উপনিবেশিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের কোনো অধিকার নাই, জনগণ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে থাকা মানুষজনকে জবাবদিহিতা করতে পারে নাই, বিচার নিশ্চিত করার কোনো ব্যবস্থা ছিল না, এবং যখন যাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই জনগণের সম্পদকে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। সেই ব্রিটিশরা যা করেছিল বাংলাদেশের স্বাধীনতার পরেও আমরা যারা দেখছি যখন যাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে একই কাজ করেছে। এই যে পার্থক্য না থাকার কারণ খুবই স্পষ্ট। তারা যে পাচারের ব্যবস্থা তৈরি করেছিল, তারা যে এখানে শোষণের আইন করেছিল, রাষ্ট্র তৈরি করেছিল, সেই রাষ্ট্রের মৌলিক জায়গায়, ক্ষমতা কাঠামোর জায়গায় আমরা পরিবর্তন করতে পারিনি। শুধু মানুষ পরিবর্তন করলে যে সংকট, আমার সিস্টেম যদি ঠিক থাকে, আজকে আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগ যে স্বৈরাচার ছিল, আওয়ামী লীগের শেখ হাসিনার জায়গায় আসিফ নেহালকে যদি বসাই দেওয়া যায়, বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো, বাংলাদেশের যে সংবিধান, যে ব্যবস্থা, আসিফ নেহাল একজন শেখ হাসিনা হয়ে উঠবে, কিচ্ছু করার নেই। তাহলে আমাদের এখানে খুব কথা স্পষ্ট, গণঅভ্যুত্থানের আগেও আমরা আন্দোলন করেছি, 7 জানুয়ারি নির্বাচনের আগে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি ভোটাধিকারের দাবিতে। তখনও আমরা বলেছি ওই স্বৈরাচার সরকারের পদত্যাগ লাগবে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন লাগবে, এবং এই যে এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার সংস্কার লাগবে। আমরা সেই দাবিতে আন্দোলন করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশার পারদ কিংবা আমাদের এই তরুণরা এত বেশি অ্যাডভান্স হয়েছে, বলছে যে না, এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে। এই যে ফ্যাসিবাদ তৈরি করার যে কারখানা, ফ্যাসিবাদের যে যন্ত্র, মূল মন্ত্র, বীজ উদিত রয়েছে আমাদের ব্যবস্থার মধ্যে, আমাদের সংবিধানের মধ্যে, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশের মানুষের জন্য, স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, ইনসাফ নিশ্চিত করতে পারে, হক নিশ্চিত করতে পারে, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে হবে। আমাদের খুব কথা স্পষ্ট, বাংলাদেশে আমরা অভ্যুত্থানের শক্তির উপরে, আমার হাজারো শহীদের রক্তের উপরে, আহত ভাইদের আত্মনাদের উপরে আমরা আজকে দাঁড়িয়ে বাংলাদেশকে সংস্কারের কথা বলছি। আমার শহীদ ভাইয়ের রক্তের শপথ, আজকে যারা বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা প্রয়োজন আবার যুদ্ধে নামবো, কিন্তু বাংলাদেশের এই সংস্কারের পক্ষে আমরা যে আন্দোলন শুরু করেছি, এইটার সফলতা আসার আগ পর্যন্ত কোন মাফিয়া গোষ্ঠীর হাতে আবার কেউ আমাদের ভোটাধিকার কেড়ে নিবে, আবার কেউ আমাদের ইনসাফ কেড়ে নিবে, এমন কোন গোষ্ঠীর হাতে বাংলাদেশকে তুলে দেব না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি আমরা নির্বাচনের বিরুদ্ধে না, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই। আমরা সেই ফর্মুলা বলেছি যে আমরা বলছি না যে নির্বাচন পিছাই দিতে হবে, আমরা বলছি না যে নির্বাচন লাগবে না, আমরা বলছি নির্বাচন লাগবে। কিন্তু আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমাদের 2000 ভাই জীবন দেয়নি, 30,000 আহত এখনো কাঁদছে না, এই হাজার হাজার মানুষ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেনি। আমরা বলছি যে আমরা একটা সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, এই সংস্কার প্রক্রিয়াতে সরকার এখন কাজ করছে, আমরা তাদেরকে সহযোগিতা করে এই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের আয়োজন আমরা প্যারালালি করতে পারি। কিন্তু ভুলে গেলে চলবে না, যে স্বৈরাচার আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, তার বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত যারা শুধুমাত্র নির্বাচনের কথা বলে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পরে মানুষ আমার ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগে যারা লুটপাট শুরু করেছে, দখল শুরু করেছে, এখন পর্যন্ত হাট দখল, ব্যাংক, বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে দখল করে আবার মাফিয়াগিরি শুরু করেছে, তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা দেখেছি এই গত ফ্যাসিবাদী সরকার গত 15 বছর ধরে যে দুঃশাসন চালিয়েছে, তাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র।
আমরা এই ভারতের আগ্রাসন দেখেছি, আধিপত্যবাদ দেখেছি, সাম্রাজ্যবাদী আগ্রাসন দেখেছি। এই আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে তারা সম্মিলিতভাবে বাংলাদেশের উপরে এই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আজকে খুব স্পষ্ট করে আপনি লক্ষ্য করবেন, ভারতের বক্তব্য আর বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলের বক্তব্য মিলে যাচ্ছে। আমরা বিগত স্বৈরাচারের সময় স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, আজকেও আমাদের লুটপাটকারী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গেলে আজকেও বলতে হচ্ছে তাদের সাথে দিল্লি না ঢাকা। আমরা এখনো বলতে চাই আমাদের জায়গা হলো ঢাকা। ঢাকাকে আমরা মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। ভৌগোলিকভাবে সেই জায়গাটা, সেই সুযোগ আমাদের আছে। ঢাকা গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল হিসাবে ব্রিটিশ আমল থেকেই স্বীকৃত, তার আগে থেকে স্বীকৃত। ঢাকা বাণিজ্যিক কেন্দ্র, ঢাকা রাজনৈতিক কেন্দ্র। সুতরাং এই মধ্য এশিয়া থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কেন্দ্র হওয়ার বিশাল সুযোগ আমাদের আছে। আমরা দিল্লির দালালি করব না, পিন্ডির দালালি করব না, মার্কিনের দালালি করব না, চায়নার দালালি করব না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেখানে বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মর্যাদা প্রতিষ্ঠিত হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। এই ব্যবস্থা নিশ্চিত করতে হলে এই যে এক ব্যক্তি কেন্দ্রিক একজনের কাছে সমস্ত ক্ষমতা বন্ধক রেখে বাংলাদেশের সমস্ত মানুষকে প্রজায় রূপান্তরিত করে সেই ব্যবস্থা ছুড়ে ফেলার মধ্য দিয়ে এটা নিশ্চিত করা যাবে। আমরা সেই ব্যবস্থা পরিবর্তনের রাজনীতির কথা বলছি। আমি খুবই লম্বা বক্তৃতা করতেছি, কিন্তু আমি এটুকু বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের সব থেকে পশ্চিমের জেলা। আমাদের চারপাশে সীমান্ত আছে। সীমান্তে আমাদের দেশের নাগরিকদের সাথে আমাদের প্রতিবেশী দেশের নাগরিক যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে কিংবা তাদের দেশের যে মনোভাব, যে অবস্থান দেখি, এইটা উভয় দেশের নাগরিকদের মধ্যে সমমর্যাদার কোনো আভাস আমরা দেখতে পাই না, সমমর্যাদা দেখতে পাই না। আমরা বলতে চাই এই শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ না, সারা বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে শুধুমাত্র দিল্লির আস্ফালনে ভয় পাইতে চাই না, কারণ আমাদের জনগণ, আমরা জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করছি। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করব। একই সাথে সমস্ত আঞ্চলিক শক্তির ব্যাপারেও আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ নিজেদের স্বার্থে, নিজেদের লক্ষ্যে ঐক্যবদ্ধ আছে। আপনাদেরকেও আমি খুব স্পষ্ট করে বলবো যে নিজেরা ঐক্যবদ্ধ হন। জাতীয় রাজনৈতিক পার্টি বাংলাদেশের মানুষের অধিকার মর্যাদার কথা বলছে।